স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। স্যার আরেকবার একটু বলুন। স্বার্থমগ্ন যেজন বিমুখ ড্যাশ পরের লাইন, স্বার্থমগ্ন যেজন বিমুখ ড্যাশ পরের লাইন, বৃহৎ জগৎ হতে সে বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। কখনো শেখেনি বাঁচিতে। বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে, এই অ্যান্সারটা কে করেছিস? স্যার আমি বলবো। হ্যাঁ বল। এর সামনে রয়েছে কলরব মুখরিত পৃথিবী, এখানে অনুপম প্রকৃতি শোভা দাঁড়া দাঁড়া বল। এখানে অনুপম মানুষের চোখের সামনে রয়েছে কলরব মুখরিত পৃথিবী, এখানে অনুপম প্রকৃতি শোভা আছে, জীব জগতের বিচিত্র লীলা আছে, সর্বোপরি আছে মানব হৃদয়ের উষ্ণ স্পর্শ এবং পরস্পরের মধ্যে সহযোগিতার বোধ। তবু যদি কেউ এসবের প্রতি বিমুখ হয়ে ক্ষুদ্র স্বার্থকে বড় বলে মনে করে, তবে তার মতো হতভাগ্য আর কেউ নেই। কেননা স্বার্থপরতার মধ্যে যে স্থূল তৃপ্তি আছে তা মানুষের নয়, পশুর স্বভাবের সঙ্গে মেলে। মানুষকে মানুষের মতো বাঁচতে হলে ক্ষুদ্র স্বার্থের গণ্ডি অতিক্রম করে বেরিয়ে আসতে হবে। নিজেকে যুক্ত করতে হবে বৃহৎ জগৎ ও জীবনের সঙ্গে। মনে রাখতে হবে সংকীর্ণ আত্মপরতা মানব জীবনকে চূড়ান্তভাবে ব্যর্থ করে। যে জীবন বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন, সে জীবন পার্থিব সম্পদে পরিপূর্ণ হলেও প্রকৃতপক্ষে শূন্য। পৃথিবীতে স্বার্থপর মানুষেরা কখনোই সুখী হতে পারে না, বরং অন্যের জন্য কিছু করতে পারার মধ্যেই আছে অনাবিল আনন্দ ও তৃপ্তি। সমাজ, দেশ তথা সমগ্র পৃথিবীর কল্যাণ সাধনে আত্মবিসর্জন করাই মধ্যেই রয়েছে প্রকৃত মানুষ হিসেবে বাঁচার সঠিক পথের সন্ধান। হ্যাঁ ভালো হয়েছে, ভালো লিখেছিস। আমি একটু আলোচনা করে দিই। এই পৃথিবীটা সকলের সঙ্গে মিলেমিশে থাকার জন্যে স্বার্থপর লোভী মানুষেরা কিছুদিন বা কিছু কাল হয়তো তাদের গুরুত্ব বোঝাতে পারে, কিন্তু ইতিহাস কখনো তাদের মনে রাখে না। যারা পরের স্বার্থে জীবন বিসর্জন দেয়, সমাজের জন্য নিজের জীবন ত্যাগ করে, তারাই মানুষ। কারণ মান ও হুঁশ এই নিয়েই তো মানুষ। মানুষ তার সমাজ তৈরি করে, মানুষ তার সমাজের উন্নয়নে কাজ করে, সামাজিক জীব মানুষ। স্বার্থপরতা মানুষকে বাঁচতে শেখায় না, স্বার্থপরতা মানুষকে গণ্ডিবদ্ধ করে, স্বার্থপরতা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। স্বার্থপর মানুষ পাপ কাজে মগ্ন হতে পারে। মহাপুরুষদের জীবন যদি আমরা দেখি, তাহলে দেখব তারা পরজন হিতায়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এই উৎসর্গীকৃত মানুষদের কথাই আমাদেরকে স্মরণ করতে হবে। যারা স্বার্থপর, তথাকথিত সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ, তাদেরকে আমরা কোনো দিন সমাজে সিংহাসন দিই না। আগে দিইনি, আজও দেব না, ভবিষ্যতেও দেব না। আগে দিইনি, আজও দিচ্ছি না, ভবিষ্যতে দেব না। তাহলে স্বার্থপর মানুষের জন্য এই পৃথিবী নয়। সকলের তরে, সকলের সঙ্গে কাঁধে কাঁধ রেখে
পায়ে পা মিলিয়ে সমাজের উন্নয়নে যারা অংশগ্রহণ করেন তারাই মানুষ। তাদের জয়গান গেয়ে নবজীবন ধরা, তাদের জয়গানের মধ্যে দিয়েই নবজীবন ধরা দেয়, নতুন সকাল ধরা দেয়। বাস। এবার ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এটা কে লিখেছিস বল? ইয়েস স্যার। আচ্ছা, তোর কাছে তো খাতা নেই এখন। এই তো স্যার। আচ্ছা, আছে। তুই কোনো এই তুই তো কোনো স্যার। ভাব সম্প্রসারণ করে, তুই কোনোটা লিখেছিস? কোনো ভাব সম্প্রসারণ লিখেছিস? ওই যে কোথায় স্বর্গ কোথায় নরক, যেটা স্নেহা বলেছিল সেটা লিখেছি, আর কোশ্চেন গুলো তোলা আছে, অ্যান্সার লেখা হয়নি। লেখা হয়নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ট্রাই করবি। বেশি বেশি চাপ নয়, নিজের মতো করে ট্রাই করবি। আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে বল, কে লিখেছিস? ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। তুই রাজন্যা, রাজন্যা কোথায় আছিস এখন? ফ্ল্যাটে আছি। স্যার আমি নমস্কার। লিখেছি, একটু লিখেছি, বলবো? হ্যাঁ হ্যাঁ, পড় পড় পড়। সুদীপ্তা পড়, সুদীপ্তা পড়। হুম। আধুনিক আধুনিক মানুষ অনেক বেশি শিক্ষিত। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ জ্ঞান বিজ্ঞান চর্চার উন্নতি করছে, কিন্তু এক মানুষ ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করছে। আচ্ছা, তুই একটা কাজ কর, সুদীপ্তা, একটা কাজ কর, মাইক্রোফোনটাকে কাছে, একদম মুখের কাছে নিয়ে আয়, তোর কাটা কাটা আসছে। হ্যাঁ, আমি এটা একটু বুঝিয়ে দিই। বলা বলা আছে, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অর্থাৎ যারা ধর্মকে, ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ধর্ম ধর্মে ধর্মকেই জীবনের একমাত্র অবলম্বন করে করে নেয়, তারা অন্ধ। অন্ধ সেজন, সে মানুষ অন্ধ ছাড়া আর কিছু না। সে শুধু মরে না, অপরকে মারতেও তার হাত কাঁপে না। এটা হচ্ছে মূল কথা। ধর্মের নামে মোহ, মোহ হলো সেই জিনিস যেখানে ধর্মের মোহ এমন একটা মোহ যার প্রতি আকৃষ্ট হলে মনুষ্যত্ব থাকে না, মানবিকতা থাকে না, থাকে শুধু কুসংস্কার। যদিও ধর্ম কথার মানে কি? ধর্ম মানে যা আমাদের ধারণ করে রাখে। ধর্ম হলো যা আমাদের ধারণ করে রাখে। মানুষ মানুষ সামাজিক জীব, তার নিজের প্রয়োজনে ধর্মের সৃষ্টি করেছিল। মানুষ নিজের প্রয়োজনে ধর্ম সৃষ্টি করে, ধর্ম মানুষকে সৃষ্টি করে না। মানুষকে সৃষ্টি করে না, ধর্মের সৃষ্টি হয়েছে বা সমাজের প্রয়োজনে। যখন অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ, তখন কোনো না কোনো মহামানবের আবির্ভাব ঘটে, তারা নতুন ধর্মের সৃষ্টি করেন মানুষের জয়গান গাওয়ার জন্য। কিন্তু সেই ধর্ম যদি কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়, তাহলে ধর্ম আর মানুষের জন্য থাকে না, ধর্ম হয়ে যায় ভারাক্রান্ত, ধর্ম হয়ে যায় সেই পরজীবীর মতো। ধর্ম এমন হয়ে যায় যে ধর্মের উপরেই আমরা বাঁচি। হ্যাঁ, ধর্ম জীবনের সবকিছু হয়ে যায়, জীবন তখন গৌণ হয়। আর এটা এটা তখনই ঘটে, এবং তারপর তৈরি হয় সাম্প্রদায়িকতা। ধর্ম সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে, সম্প্রদায় থেকে সাম্প্রদায়িক। তো এই জায়গায় দাঁড়িয়ে কবি ওই ধর্মের কথা
ধর্মের সেই ধর্মকে বর্জন করতে বলেছেন যে ধর্ম মানুষের কথা না বলে শুধু স্বার্থের কথা বলে। স্বার্থের যুপকাষ্ঠে যে ধর্ম আমাদেরকে হত্যা করে সেই ধর্ম আমাদের দরকার নেই। স্বার্থের যুপকাষ্ঠে আমরা বলি হতে চাই না, আর ধর্ম হলো ব্যবসা। তাহলে যারা ধর্মকে ভালোবেসেছে, সেটা অপরাধ নয়, ধর্মকে ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু ধর্মকে কেন্দ্র করে যদি মানুষ কুসংস্কারে নিমজ্জিত হন তবে সেটা হবে অপরাধ। ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ মানুষেরা কেউ পিছপা হন না। যুগে যুগে যখন ধর্ম মানুষকে গ্রাস করে তখন মহামানব এমন সব মহাত্মাদের জন্ম হয়েছে যারা সমাজকে এই ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামির হাত থেকে মুক্ত করে নতুন দিনের বার্তা দিয়েছেন, নতুন সমাজ, নতুন জীবনের জয়গান গেয়েছেন। সমাজকে যদি কলুষ মুক্ত করতে হয় তাহলে ধর্মের পথ থেকে, মানে বিধর্মের পথ থেকে মনুষ্যত্বের ধর্মে চালিত হতে হবে। মানবিকতাই পারে ধর্মের গোঁড়ামিকে আঘাত করতে। আর এই মানবিকতার সৃষ্টি হবে তখনই যখন শিক্ষার আলো পর্ণকুটির থেকে রাজপ্রাসাদ পর্যন্ত ছড়িয়ে পড়বে। অর্থাৎ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। এই শিক্ষার চেতনায় শিক্ষিত হতে পারলেই ধর্মীয় গোঁড়ামি থেকে আমরা মুক্তি পাব। ধর্ম তখন জীবন হয়ে উঠবে না, মানুষ তখন ধর্মকে কেন্দ্র করে জীবন নির্মাণ করবেন। সেই জীবনই আমাদের কাছে কাম্য। সবাই বুঝতে পেরেছো? বেশ। ওই যে সংকেত দিলাম, বুঝতে পারলে এরকম হাত দেখাতে, আঙুল দেখাতে হবে, ভি ভি দেখাও, বলতে হবে না, বললে ক্যাওট হবে। বেশ। আর কি ছিল অর্পিতাদের? আর একটা কি ছিল স্যার? আরেকটা ছিল যে আমি বলবো। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে। ছোট ছোট বালুকণা, ছোট 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 বালুকণা, হ্যাঁ, বিন্দু বিন্দু জল বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল। গড়ি তোলে মহাদেশ সাগর অতল। হ্যাঁ। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য ড্যাশ তোমার হৃদয় কুসুমকে। লিখছিস তো বলবি। তোমার হৃদয় পুষ্প তোমার হৃদয় আপনার কুসুমকে জন্য ফোটে না, ড্যাশ পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। রাজন্না কি এঁকেছিস দেখি? এঁকেছিস? হ্যাঁ, আঁকা দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি, খাতাটা বার করি। হ্যাঁ বল। স্যার বলছি পৌরুষ রাজন্না আঁকা দেখা। ও কি লাগছে? হেভি লাগছে। আচ্ছা রাজন্না দেখ,
ছবি দেখা। বাহ, রাজন্যা দেখ ছবি এঁকেছে, অসাধারণ ছবি সহ। এই সময়ে ছবি ইউটিউব হলদিয়ার ছবি চ্যানেলে এঁকেছি। এবার এগুলো ইউটিউব চ্যানেলে বাহ, সবগুলো সিংহ কালার সবগুলো করিনি, দেখা কালার অসাধারণ। করিনি, কালার হুম, করিনি। আচ্ছা ঠিক আছে, করবি করবি। স্যার বেশ, হ্যাঁ। স্যার এবার বলুন পৌরুষ স্পেলিং কি? পয় পয়ৌকার রহস্য মূর্ধন্য ষ।